একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোর্ডের তৈরি যে মডেল কোশ্চেন পেপারটি আছে, তোমরা সেই কোশ্চেন পেপারটি এক ঝলক দেখে নাও। তো প্রথম প্রশ্ন, একের অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা তোমাদের গল্প থেকে। তো একের এক বলেছে, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 5 নাম্বার। এরপর একের দুই, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। এরপর দুয়ের দাগের প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2-1, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এটা 2+3 ভাঙা হয়েছে। এরপর 2-2, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এটিও 2+3 ভাঙা হয়েছে। এরপর 3-এর দাগের প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-1, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 3-2, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এরপর 4-এর দাগের প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপের প্রতিভাত হয় না কেন? 4-2, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এরপর 4-3, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? 4-4, বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় তাদের সঙ্গে আড্ডা দিতেন? এরপর 5-এর দাগের প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 5-2, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। 5-3, ঔপনিবেশিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। 6 বলছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করো। নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তোমাদের প্রবন্ধ রচনা দিয়েছে সবুজ বনাম নগরায়ণ। এরপর দিয়েছে 6-2, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। তো এটাই তোমাদের বোর্ডের মডেল কোশ্চেন পেপার। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।